আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন আরেকটা ভিডিওতে। আমরা বালুচরে একদিন শেষ করে ফেলেছি। রিডিং এর সম্পূর্ণ ভিডিওগুলি দেওয়া আছে এবং এখানে আমরা পরবর্তীতে যেগুলি শিখবো পুরোটাই আমি একবার এখন পড়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। দেখেন, বালুচরে একদিন। ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম। নাম তার অচিনপুর। সেই গ্রামে তিথিদের বাড়ি। গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে। এবারও ওরা বেড়াতে এসেছে। গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে। সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ, কত পাখি উড়ে যায় আকাশের পথে। সুপারি গাছের সারির মধ্যে দিয়ে উঁকি দেয় সকালের সূর্য। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাদা চাচা বললেন, নদীর চরে পাখিদের মেলা বসে। তিনি একজন জেলে। মাছ ধরতে চলে যান একেবারে মাঝ নদীতে। ওখানেই তিনি দেখেছেন শত শত পাখি। নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন, পাখিরা মাছ ধরে, সাদা বকগুলো চুপ করে বসে থাকে, মাছ দেখলেই খপ করে ধরে। তিথি এসব গল্প শুনে মনে মনে ভাবে, আহা, যদি আমিও যেতে পারতাম। গণেশ কাকা বলেছেন, একদিন আমাকে নিয়ে যাবেন। এক সকালে গণেশ কাকা সত্যিই নৌকা নিয়ে হাজির। বাবা বললেন, চলো ঘুরে আসি। নদীর তীরে ধরে নৌকা চলছে। দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার, দেখা যাচ্ছে গ্রামের বাজার, বটতলা, মাঠ, মন্দির। একটু পেরুতেই চোখে পড়ল কুমারপাড়া। নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল। তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান। রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর। মধু কাকা তিথিকে দুটি রঙিন হাড়ি দিলেন, বললেন, বাসায় সাজিয়ে রেখো। আরেকটু এগুতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা। তিনি গ্রামের স্কুল শিক্ষক। গণেশ কাকা নৌকা থামালেন। বাবা হামিদ চাচাকে বললেন, চলো বেরিয়ে আসি। হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বললেন, চলো যাই, ঝড় বাদলের দিন, তাড়াতাড়ি ফিরতে হবে। নৌকা আবার চলতে শুরু করলো। তিথি দেখলো টলটল করছে নদীর জল। ভয়ে ভয়ে সে নদীর জলে হাত দিল। কি শীতল! অল্প সময়ের মধ্যেই ওরা পৌঁছে গেল নদীর চরে। সুন্দর এক দ্বীপের মতো বালুচর। চরের চারদিকে কাটা ঝোপ, ঘাস আর কাশবন। খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। হঠাৎ পূর্ব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি। গণেশেক্কা বললেন, ওই দেখো গাংচিল। তিথি চিৎকার করে উঠল, বাহ, বাবা, কি সুন্দর! চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে। আরে আরে, এ তো দেখি নাদের চাচা। তার ঝুড়ি ভর্তি মাছ, পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল। তাজা মাছগুলো এখনো নড়ছে। তিথি অবাক হয়ে মাছ দেখলো। নাদের চাচা সবাইকে দুপুরের খাওয়ার দাওয়াত দিলেন। গণেশ কাকা বললেন, ফিরতে হবে। হামিদ চাচা আকাশের দিকে তাকালেন। তিথি দেখলো পূর্ব আকাশে মেঘ জমেছে। নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে। সবাই নৌকায় উঠে পড়ল। গণেশ কাকা দ্রুত বৈঠা চালালেন। নাদের চাচা তুলে নিলেন আরেকটি বৈঠা। দুজনে নৌকা বেয়ে ছুটে চলেন গ্রামের দিকে। তীরে পৌঁছাতে না পৌঁছাতেই শুরু হলো ঝড়। তিথি ভাবতে লাগলো, পাখিগুলোর এখন কি হবে। তো এইটাই পর্যালোচনা, এবং প্রতিটা অধ্যায়ে আমরা ফুলটা পড়ে নিব এবং ফুল যে অধ্যায়টা পড়ে এবং অধ্যায়গুলি ইয়ে করব। দেখেন এখানে শিক্ষণের কার্যাবলী এবং মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী যেভাবে আমরা করব, আমরা একটুখানি অনুশীলনটা করে ফেলি। উকি দেওয়া, আড়াল থেকে দেখা, মিনার, দালানের উঁচু চূড়া, বাদল, বৃষ্টি, চর, নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি, নলখাগড়া, নলের মতো লম্বা ঘাস। শব্দগুলো পার্থক্য খুঁজে বের করি এবং অর্থ বলি। দেখেন, উকি দেওয়া এটা কিন্তু আমরা এখানে পেয়েছি। উকি দেওয়া, আড়াল থেকে দেখা, মিনার, দালানের উঁচু চূড়া, বাদল, বৃষ্টি, চর, নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি, নলখাগড়া, নলের মতো লম্বা ঘাস। আমরা বাচ্চাদের বা শিক্ষার্থীদের এইগুলি লিখে তারপরে উত্তরগুলি লিখতে বলবো। তারপর শব্দ দিয়ে বাক্য লিখি। মিনার, ঝাঁক, চর, টলটল। নদীর জল টলটল করছে। মসজিদের মিনার থেকে ভেসে আজানের ধ্বনি। পানি কমে যাওয়ায় নদী চর পড়েছে। গাছের ডালে এক ঝাঁক পাখি বসেছে বসে আছে। ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি। সুপারি গাছের মধ্যে দিয়ে উকি দেয় সকালের সূর্য। নদীর চরে পাখিদের মেলা বসে। টলটল করছে নদীর পানি। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। বিপরীত শব্দ: গ্রাম, শহর, সাদা, কালো, শীতল,
উষ্ণ, পরিষ্কার, নোংরা, দূর, নিকট, অল্প, বেশি। সঠিক উত্তর বলি ও লিখি। তিথির গ্রামের নাম কি হবে? অচিনপুর। নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন কে? হামিদ চাচা। মাটি দিয়ে হাড়ি বানান কে? মধু কাকা। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে সাদা বক। যে ঘটনাটি আগের। পাখি উড়ে আকাশে উঠছে, তোমাকে গল্প শোনাবো। কে যেন এগিয়ে আসছে, তিনি দাওয়াত দিয়েছিলেন। যে ঘটনা আগে হইছে, এখানে আমরা মূলত যে কাজ যেটা ৩ বছরের বর্তমান ভবিষ্যৎ এরকমভাবে হালকা একটু ধারণা দেওয়ার জন্য। তো পাখি আকাশে উড়ছে, বর্তমানে উঠতেছে। তোমার গল্প শোনাবো, ভবিষ্যতে শোনাবো। অ্যা কে যেন এগিয়ে আসছে, এটা এখনই কে যেন এগিয়ে আসছে এটা দেখে বলা হইছে। তিনি দাওয়াত দিয়েছিলেন। এটা হবে আগের। বুঝে নেই। কুমারপাড়া। কুমোরেরা যেখানে একসাথে বাস করে। শখের হাড়ি। ছবি আঁকা রঙিন হাড়ি। দ্বীপ। চারদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড। মুখে, মুখে উত্তর বলি। গ্রামে প্রকৃতির তিথি কেমন লাগে? খুব ভালো লাগে। এটা আমি জাস্ট আমার মতো করে বলছি। তোমরা তোমাদের আরো যে সময় ক্লাসে এবং খুব সুন্দরভাবে এটাই একটু বড় করে লিখতে হবে। গ্রামের প্রকৃতির তিথি কেমন লাগে? খুব ভালো, সুন্দর। তিথির কাছে খুব আনন্দের এবং মজার লাগে। নৌকায় করে তিথিরা কোথায় গেল? বালুচরে গেল। নৌকায় করে তিথিরা বালুচরে গেল। নাদের চাচার ঝুড়িতে কি, কি মাছ আছে? নাদের চাচার ঝুড়িতে বোয়াল, পুঁটি এরকম করে যে মাছগুলো আছে সেগুলি লিখব। আ তিথি কেন পাখিদের জন্য ভাবছিল? কারণ বৃষ্টি, ঝড়ও শুরু হয়েছে। এখন ওরা থাকবে কোথায়? এইজন্য তিথি ভাবছিল। ঝড়ের সময় পাখিরা কি করে? ঝড়ের সময় পাখিরা কি করে? ঝড়ের সময় পাখিরা গাছের নিচে বা ঝোপের আড়ালে চুপটি করে বসে থাকে। বিরাম চিহ্ন বসাই। তিথি গ্রামে বেড়াতে এসেছে। সেখানে একটা ইয়ে হবে, কি ঠান্ডা হাওয়া। তিথি কোথায় থাকে? গণেশ কাকা বললেন ফিরতে হবে। এরকমভাবে এটা কাজ করব। তো এরকম করে পুরোটা পড়ার পরে আমরা কিন্তু খুব সুন্দর, সুন্দর কিছু বিরাম চিহ্নের জন্য ওদের দিব যে তিথি চিৎকার করে উঠলেন, "বাহ! কি সুন্দর! আ আহ! আমি যদি পাখি হতে পারতাম।" বাবা বললেন, "এদিকে এসো। আ কি মজা! ছুটিতে কক্সবাজার যাব।" এরকমভাবে বিভিন্ন কথা এবং সেগুলি ওদের শেখানোর জন্য চেষ্টা করব। আর একটা অধ্যায় এরকম করে আমাদের প্রতিটা অধ্যায় দেওয়া শুরু করেছি। আশাবাদী টেক ট্যুর প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুলে বা সব শ্রেণীর যতটুকু আমার সাধ্য আছে আমি চেষ্টা করব ওগুলো আপলোড করার। আল্লাহ হাফেজ। বাই, বাই।